শাকের পাতা নিয়েছি। এই কুলেখাড়া শাকের পাতা এখন রস করব। আমি আর আমার শাশুড়ি মা খাবো দুজনে মিলে। চলো এটা রস করে নিয়ে আসি। সকালের খাবারের জন্য, ব্রেকফাস্টের জন্য রুটির জন্য আমি আটা মেখে নিচ্ছি। সকালের খাবার হবে এটা দিয়ে, কারণ সকালে রুটি খাবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। এই যে রুটি বানানো হয়ে গেছে। কৌশানীকে আর মাকে দই দিয়ে রুটি দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। এই যে এখানে ভাত হচ্ছে, আর এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে লতি রান্না হবে, তার জন্য এই চিংড়ি মাছটা ভাজা করছি। আজকে রান্না মার জন্য রান্না করবো একটু লবণ ছাড়া একটা মাছের ঝোল, সব রকম সবজি দিয়ে। আর আমাদের জন্য আজকে চিংড়ি মাছ দিয়ে লতি হবে। আর এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এই জয়দেব এনেছিল কালকে 4 পিস বড় বড় চিংড়ি মাছ। এই যে বড় বড় চিংড়ি মাছ দেখো, এই চিংড়ি মাছটা দিয়ে আর এই ছোটো ছোটো অল্প কটা চিংড়ি মাছ দিয়ে একটা ভাপা করবো, ভাতে দেবো আর কি। আর তোমাদের আর কি বলবো, আমাদের জন্য একটা মাছের ঝোল হবে। এই আজকে রান্নাবান্না। চলো রান্নাবান্না করে তারপরে আসছি তোমার সাথে কথা বলতে, তখন তোমাদেরকে সব কিছু দেখাবো কী কী রান্না করলাম। আর সকালবেলার খাবার তো দিয়ে দিলাম ওদেরকে, এখন শুধু আমার খাওয়া বাকি আছে, আমি পরে খেয়ে নেবো। চলো সাথে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কৌশানী অনলাইনে সবাইকে স্বাগত। কৌশানী অনলাইনে আমি কৃষ্ণা, তোমাদের সাথে কথা বলছি। আর আজকে আমি যা যা রান্না করছি সবটি তোমাদেরকে দেখাচ্ছি, সব কিছু দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে আজকে রান্না সেরকম বেশি করবো না, আজকে অনেকটা কাজের প্রেশার। সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটা একটু লেট করেই অন করেছি। চলো সাথে থাকো, আজকে দেখতে থাকো কী কী রান্না করছি, কী কী করছি, কী কাজ করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, পরে আসছি আবার কথা বলবো। মার জন্য সব রকম সবজি দিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে মাছ দিয়ে রান্না করবো, সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়ে তারপরে মাছ দিয়ে রান্না করবো। চলো এটাকে রান্না করি, তারপরে কথা বলবো। রান্না করতে করতে গ্যাস চলে গেছে, এবার গ্যাস আসলে তারপরে রান্না করব। তা চলো বাকি কাজগুলো সেরে নিই, দেখতে থাকো। আর গ্যাস আসুক তারপরে রান্না করবো আবার। একটুখানি রান্না বাকি ছিল, তাই এবার ভাবলাম যে সঞ্জয়কে দিয়ে রান্নাটা করাই। এই যে একটুখানি রান্না বাকি রয়েছে, ওই সর্ষে শাকের বাটাটা একটু সোমবার দিতে বললাম, যে সোমবার দাও, আমি এই ফাঁকে স্নানটা করে আসি। অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করে আসি, খিদেও পেয়ে গেছে, খাবো তো, তার জন্য। এই পাশে কচুর তরকারি হচ্ছে, এই যে কচু দিয়ে মাছের ঝোল হচ্ছে, শিঙি মাছের ঝোল, বড়ি দিয়ে কচু দিয়ে। আর ওই পাশে সর্ষে শাকটাকে সম্ভার দেওয়া হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই রান্না করুক, আর আমি এদিক দিয়ে স্নান করে এসে পুজোটা দিয়ে ফেলি, তারপরে আবার আসছি। হ্যালো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া শেষ করে কমপ্লিটলি সব কিছু গুছিয়ে গাছিয়ে এই রান্নাঘরটার সব পরিষ্কার করে একদম পরিষ্কার করে চলে এসেছি। শুধু এই ভাত কটা ভরতে ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি। সত্যি কথা বলতে এখন আগে তো নিজের মতো করে কাজ করতাম, একার ঘর ছিল এতদিন,
ভাবতাম নিজের মতো করে কাজ করছি, করি এবার ওই করতে করতে আর কি একটা অভ্যস্ত হয়ে গেছি। এখন চলো বাইরে গিয়ে কথা বলছি। এখন আর কি হিমশিম খেয়ে যাচ্ছি যে শাশুড়ি অসুস্থ, এখন মার জন্য আলাদা করে সব কিছু করতে হচ্ছে, মার ওষুধ দেওয়া, মার হাঁপাচ্ছি দেখো, আর হাঁপ ছুটে গেছে, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। দেখো জানলাগুলো দিয়ে যাই, না হলে পরে আবার হবে, মশা ঢুকবে ঘরে। চলো, এই দেখো ঘর দুয়ার আবার মেসি হয়ে গেছে। এই যে কৌশানী পড়তে বসেছে, রং করতে বসেছে, রং করছে, আঁকাটা কমপ্লিট করতে হবে। এই শাশুড়ি মা ঘুমাচ্ছে, এখন খেয়ে দিয়ে উঠে ঘুমাচ্ছে, আর কি করবে। আমার এখন কাজ বাইরের জামা কাপড় তুলতে হবে। জামা কাপড়গুলো তুলে তারপর একদম কমপ্লিটলি ফ্রি বলা যাবে না, আবার কৌশানীকে নিয়ে পড়তে বসাতে হবে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি। তারপরে বলো বন্ধুরা, এখন এই যে জামা কাপড় তোলা বাকি আছে, এই জামা কাপড়গুলো তুলে তারপর কাজ করব, মানে আবার চলো জামা কাপড়গুলো তুলি আর গল্প করি। মেন কথা, মা অসুস্থ হয়ে পড়াতে আমার একটু অসুবিধা হয়ে গেছে। অসুবিধা বলতে বুঝতেই পারছো, সব এক ঘরের মধ্যে, এবার যতই গুছিয়ে রাখি না কেন আমার গুছিয়ে আর থাকছে না। তারপরে একটা বাচ্চা আছে, বাচ্চার ঘরে থাকলে তো বুঝতেই পারো যে কেমন অবস্থা হয়, মানে এক ঘরের মধ্যে হলে যা হয় আর কি। এই সব কাজকর্ম সেরে টেরে আমি আর সময় করে উঠতে পারছি না, তাই ভিডিও আপলোড করতেও পারছি না। এবার ব্লগ এডিটিং করে যে ভিডিওটা আপলোড করব, যেই সময় আপলোড করব সেই সময় আর সময়টা দিতে পারছি না। চেষ্টা করছি, জানি তোমরা একটা আশায় থাকো, চেষ্টা করছি যে আপলোড করার জন্য। এবার এডিটিং করে উঠতে পারছি না, ঘরে অসুস্থ মানুষ থাকলে কি আর এডিটিং করা যায়? এবার একটা ঘরের মধ্যে আলাদা ঘর হলে না ঠিক আছে, চলো আলাদা ঘর করে ওঠা যাবে। কৌশানীর পড়াও ঠিকঠাক হচ্ছে না, এই আর কি যা হয়। সব কিছু কমপ্লিট করে আর হয়ে উঠছে, এখন কিছু করারও নেই, আমাকে ম্যানেজ করতে হবে, এইভাবেই ম্যানেজ করতে হবে। তাই ভাবছি চলো ঠিক আছে বন্ধুরা। এখন কটা বাজবে? এখন মনে হয় খুব সম্ভবত 5টা বাজে, 5টা বেজে গেছে, প্রায় অন্ধকার হয়ে এসছে, অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে এসছে। চলো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।